দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, কোনটা মর্ত কোনটা? তার ওটা তো পাতাল। তাহলে কোনটা মা? যেটাই বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে নারদ, আর যেই না নেমেছে মর্তধামের একজন মা ডাক দিয়েছে, অনারদ নারদ এদিকে এসো। এই যে তুমি যে ভগবানের কাছে থাকো, সর্বদা ভগবানের নাম করো বিনাতে নারদ, যারা যারা ভগবানকে ডাকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতি কি হয়? যেই না বলেছে শেষ জীবনে গতি কি হয়, নারদ মুনি বলছে, এই যে ওমা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না, আর তুমি ভগবানের কাছে থাকো তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারি, আমার বাবা। দাঁড়া আমি যাব আর আসবো। এইবার চতুর্মুখী ব্রহ্মার কাছে গেছে নারদ, পিতা যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে সেবা পূজা করে তার শেষ জীবনে গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। সে কি আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে গাঁজা ভাং খায়। আমার কে খায় গাঁজা? ভোলানাথ গাঁজা খায়, দেখেছো কোনোদিন? কোথাও লেখা আছে দেখেছো বাবা গাঁজা খায়? না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। কারণ আমরা যারা গুরু মহারাজদের শরণ আশ্রয় করেছি, আমাদের আদেশ আছে বাবা একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। কেন? আমাদের গুরুদেবদের আদেশ চা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের চা বর্জন করতে হয়। তাহলে আমাদের মতো ভক্তরা যদি চাটা নেশা হয় সেটা যদি বাদ যায়, আর ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা গাঁজা ভাং খায়, ওটা বাবার নামে বদনাম ঘটেছে। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। বাবার দ্বিতীয় কোনো নেশা নয়। এইবার লক্ষ্য করে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে গেছে, ভোলানাথ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শুনে বলে বললেন, শোনো নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। কে গো মায়েরা? ভগবান তো ঠিক নিশ্চয়ই জানতে পারবে যে তাকে ডাকলে আমাদের গতিটা কি হবে। এইবার গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে, প্রভু যেই না নারদ মুনি আমার গিয়ে বলছে, প্রভু যে সব ভক্তরা তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা ভগবান হেসে বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানি না, তুমি শিব জানো না, তাহলে ভগবান তাহলে জানে কে? ভগবান বলছে, চলো একজন জানলে জানতে পারে, যে হচ্ছে আমার নাম ছাড়া কিছু জানে না। ভালো করে মা এই জায়গাটা শুনবেন। ভগবান বলছে এই প্রশ্নের উত্তর সেই দেবে যে দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমার চরণে দিয়েছে। যাও সেই ভক্তের কাছে। তা নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে আমি এই ভক্ত পাবো? বলে চলো মর্তের মাটিতে। ঠাকুর মর্ত?
ওইখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। বলে না না গো, খাক ঘুমাক সিরিয়াল দেখুক যাই করুক না কেন, তুমি জানো না এই মর্তে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো মর্তে যাই, আর মর্তে গিয়ে আমার ভক্তকে একটু পরীক্ষা নিয়ে আসি। মাইরা তাহলে কে কে আসছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরে ভক্তের বাড়িতে আসছে। কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। আজ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লইবার তরে যাব আমরা ভক্তের ঘরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে আসছে মর্তের মাটিতে সন্দীপনী মণির দুয়ারে। তো বাবা এই যে সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন? একেবারে অন্য জগতে। অন্য জগৎ মানে কেমন? এই যেমন বাবা আমাদের ব্রতের মাস চললো 1 মাস, অনেকে অনেক ভাবে পালন করেছে, কিন্তু এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন এই মণিব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। কারণ মনে রাখতে হবে মা সাধন ভজনের সঠিক সময় হচ্ছে ওটাই। সারাদিন বাবা যত তুমি আরতি করো না কেন, যত সেবা পূজা করো না কেন, ভোরের বেলা মঙ্গল আরতিতে যত শান্তি পাবে, আর কোন সময় কোন পূজাতে কোন সময় কোন কালে অত তৃপ্তি পাবে না। কেন? ওই সময়টা বাবা পরিবেশটা এতটা শান্ত থাকে। তা সন্দীপনী মণি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে যমুনা স্নানে যেত। যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে এসে বাড়িতে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবানের সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। যারা ভগবানের কাছে গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, আমার কমিটি দাদা ভাইরা একটু আদেশ দিলেন আপনারা যারা দেবেন একটু ধীরে ধীরে উঠে যান, আমাদের গন্ডির আয়োজন হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এইবার সন্দীপনী মণি প্রতিদিন যেদিন অতিথি সেবা না হবে সেদিন ভগবানকে সেবা দেয় না, আর সেদিন নিজেও কিছু প্রসাদ পায় না। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, আগে অতিথি জানি সবাই, মানি কজন? কি গো মা, মানি কজন? যদি দুপুরবেলা খেতে বসেছ, কোনো ভিক্ষুক এসে যদি বলে মা 2টো খেতে দিবি, সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দেয় এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো। কি মা বলি না? কিন্তু মনে রেখো, ভগবান বলছে আমার সেবা পূজার থেকে যদি কেউ আমার ভক্তদের সেবা করতে পারে, আমি সারা জনম তার দরজায় বন্দী হয়ে যায়।
যার জন্য সন্দীপনী মণির এটা সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা অতিথি সেবা দেব, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তোমাগো আজকে লীলাটা কেমন দেখেন, সকালবেলা মণিবর 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, এইবার ভিক্ষায় গেছে, যা জোগাড় করেছে ভগবানের চরণে রন্ধন করে ভগবানের চরণে ডালাটা দিয়েছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি শুনতে পাও না আমার ডাক? এত কাঁদি এত ডাকি, তুমি কি আমার ডাক সারা পাও না? দেখো দেখো না, কেন তুমি আমার ডাক শুনতে পাও না? ওগো করুণা দেখো, দেখো বসে বসে কাঁদি আর বলি, দয়াময় তোমায় ডাকতে ডাকতে দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, চুলও পেকে গেল, তুমি এখনো তুমি আমায় সাড়া দিতে পারো না। আমি কোথাও গেলে পাবনে দেখা, একবার দেখা দাও না। ওগো দয়া কোথায় গেলি একবার দেখা দাও। পাবো রে দেখা, ওগো দয়া এত কাঁদি কি তুমি শুনতে পাও না? প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা, আমি কোথাও গেলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়া আমি কোথা গেলি পাবো রে দেখা, ওগো দয়া দেখা না, দেখা দেখা সবে মাত্র ডালাটা দিয়েছে, ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে, ডাক দিয়েছে, মণিমা বাড়িতে আছো? আমার ভগবানের ডাক আর মানুষের ডাক আলাদা হবে না? ভগবান যেদিন তোমায় ডাকবে, ওই ডাকটা হৃদয় জুড়ানো ডাক, ওই ডাকটা তুমি কোনোদিন শোনোনি, আর ওই ডাক যেন কোনোদিন কাউকে বলেও দিও না। আপন ভজন কথা না কহিবি যথা তথা,
ভজনের কথা তুমি সবার কাছে বলতে পারো না। তো আজকে সন্দীপনী মণি যেই না ডাকটা শুনেছে, ডালাটা ফেলে রেখেছে, ভগবান সেবা পরে হবে, ছুটি এসে দরজায় দেখে না চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুর বেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে গেছে। ভগবান এমনই তো গো, যার আছে তার কাছে যায় না, যার কিছু থাকে না ভগবান তার বাড়িতে গিয়ে আঁচল পাতে। তা ভগবান আমার কাঙালের মতো আঁচল পেতে বলছে, মনিবর কিছু খেতে দিতে পারবে? যেই না বলেছে কিছু খেতে দিতে পারবে, বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আজ এক কাঙালের বাড়িতে আঁচল পেতেছে। চিনে চিনতে পারলো না, ধরে ধরতে পারলো না কে এসেছে। অমাইরা, সেই সৌভাগ্য আপনারা আমরা অর্জন করিনি যে সাক্ষাতে ভগবানের ওই রূপ দেখব। ভগবান ভক্তকে ছদ্মবেশে এসে দেখা দেয়, আর এমন রূপ ধরবে যাকে দেখলে মা তুমি ঘৃণা বোধ করবে। একটা কথা বলে যাই মা, যদি কোনোদিন দুপুর বেলা তোমার খাবার সময় অতিথি আসে, মনে রেখো অতিথি তাকেই বলে যা তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ফোন করে আসবে, তুমি তো তার জন্য রান্না করেছো, এটা অতিথি নয়। অতিথি হওয়া রান্নায় আসবে, যার কোনো তিথি ঠিক থাকবে না, যার কোনো সময়, যার কোনো বার, যার কোনো নক্ষত্র, যার কোনো দিন সে জানাবে না তোমায় যে আজকে আমি তোমার বাড়ি যাব, সেই হবে তোমার বাড়ি অতিথি। আর সেই অতিথি যদি দুপুর বেলা আসে, মা হয়তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, জানবে বহু বহু জন্মে সাধ্য সাধনা হলে তবে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। একটা দিন যদি নিজের না খেতে হয় খাবে, কিন্তু দুপুর বেলা কোনো ভিক্ষুক যেন দুয়ার থেকে চলে না যায়। এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ভক্ত, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের পূর্ণের ফল তার নাশ হয়ে যায়। আজকে সন্দীপনী মণি ভগবান বাপ 4 জন বৈষ্ণবকে বলছে, বসুন, আমি দেখছি। সকালবেলা ভিক্ষা করে চাল ডাল তো আছে, তো ছুটে গেছে ঘরে, আর ঘরে গিয়ে বাবা হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল নেই। সব গেল কোথায়? যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। না, ভগবান তো সর্বনাশ করে না গো, সব নাশ। সর্বনাশ জীবনে ভক্তের করতে পারে ভগবান? ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন সর্বনাশ করে না, সব নাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশের কথা বললো? তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত যদি হও পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হও, সবার প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসবে, সবার প্রথমে জীবনে তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি ভগবানের চরণ আঁকড়ে ধরো, ভগবান জানবে ও যখন আমার হয়েছে, ওর তো সব নাশ করে দিতে হবে। কৃষ্ণ ভক্ত বাবা শেষের জীবনে একেবারে একা হয়ে যাবে, ওর কেউ থাকবে না, চিরজনমের মতো একা হবে। তবে তো ভগবান কৃপা করবে গো। তো আজকে যেই না চাল ডাল দেখতে পেল না, এই মুনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই বটু, বটু রে। হ্যাঁ রে বাবা, দেখেছিস আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে? ও বাবা, তুমি কাঁদছো কেন গো? খোকারি, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব?
এই জন্য তুমি কাঁদছো? দাও ঝোলাটা একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলে পারবো না, কিন্তু বাবা তোমার অবর্তমানে তোমার এইভাবে অতিথি সেবা দিতে হবে। এই জায়গাটা আমার একটু শুনবেন। সন্তান মানুষ করার দায় কার? বাবার না মার? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ না বপন করে দিল, মাটি যদি নোনা হয়, মাটির ফসল জীবনে ভালো হবে না। খুব সাবধান মা, এই মাটিটাকে খুব ভালো হতে হবে। কারণ এই যে সন্তানের মা হব, কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, এটা তো স্বামীর কাছে চাইতে হবে। আমরা তো তেমন স্ত্রী নই বাবা, স্বামীর কাছে তো চাইতে শিখি না। তুমি যে সন্তানটা নেবে স্বামীর কাছ থেকে, তাহলে তোমাকে চাইতে হবে না? তুমি সময় দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, স্বামী তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। দুজনে ভজন সাধন করে গোবিন্দ সেবা পূজা দিয়ে তোমাকে যেতে হবে স্বামীর ঘরে। তবেই তো তুমি একটা সুযোগ্য ছেলের মা হবে। কারণ আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি সব তো আমাদের দোষ দিলে, আমিও একটা নারী জাতি, সবটাই আমাদের দোষ। কারণ কোনদিন আমার বাবাদের দোষ নয়। কেন? এটা আমি মৌমিতা বলছি না, শাস্ত্র প্রমাণ দিল। দেখেন, কশ্যপ মুনির 4টে পাডরানী ছিল। ভালো করে শুনবেন মা, এই কথাটা শুনলে বুঝতে পারবেন এই কেন আমাদের মতো নারীদের দোষ, পুরুষদের দোষ কোনো দিন নয়। কশ্যপ মুনির চরিত্র শুনলে বুঝতে পারবেন। কশ্যপ মুনির 4টে পাডরানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে বউ, প্রধানা বউ। তো 4 জনকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। আর 12 বছর যখন তপস্যায় হচ্ছে, তার 4 জন রানীর কোনো অসুখ ছিল না, সমস্ত সুখ ছিল। কিন্তু মা, প্রতিটা নারী জীবনে একটা সুখ যদি না থাকে, সে তো সারা জীবন কাঁদবে। বলো তোমার সেটা কি? সন্তান, একটা মা বলা সম্পদ। তার 4টে রানী বসে বসে কাঁদছে। তা যখন 4টে রানী কাঁদছে, কশ্যপ মুনি যেই না ধ্যানে বসে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে ধ্যানে মন বসছে না। ঘরে ফিরে এসে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা এমন করে ডাকছো কেন? আমি যার জন্য ধ্যানে মন বসাতে পারছি না, কি হয়েছে তোমাদের বলো। 4টে রানী বলছে, স্বামী আমরা 4 জনে তোমার কাছে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে উঠেছে, বাহ, এই জন্য তোমরা কাঁদছো? কিন্তু শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে তোমরা মা হবে। মানে কেমন সাধনা ছিল দেখো বাবা। এখনকার জগতের মতো নোংরা জগৎ নয়, তাদের কতটা সাধনা ছিল, পরশ করলে সন্তানের জননী হবে। তো এইবার যেই না বাবা 4টে রানীকে আদেশ দিয়েছে কশ্যপ মুনি, আমি কারোর ঔরসজাত সন্তান দেব না, আমার পরশে তোমরা মা হবে, যাও তোমরা স্নান করে এসো। 4 জনে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে বাবা প্রথমে বড় রানীকে ডেকেছে, অদিতি। বড় রানীকে ডেকে বলছে, বড় রানী বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? ভালো করে শুনবেন মা, তোমাদের খুব জানা দরকার। বলো কেমন সন্তান চাও? বড় রানী এসে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যে ছেলেদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়ার নাম ডাকের মা হতে চাও, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা সব অন্য কেউ নয়, তারা হবে স্বর্গে এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিতি এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, লক্ষ্য করবেন
একটা পুরুষ যদি পুরুষকে হিংসা না করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। যেই না মেজরানীকে ডেকেছে, মেজরানী তো রাগে জ্বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমিও তো রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্তভাবে তুমি আমার কাছে বলো কেমন ছেলে চাও। ঠিক আছে, শান্ত আমি পরে হব। সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। মায়েরা ভালো করে শুনবেন, বাবা একটা, মাগুলোর চরিত্র দেখেন। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে ওই যে বাবা অসুর আর দেবতাদের যে যুদ্ধগুলো দেখো না, এরা তো অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে দুটো রানী নিয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা, সে তো আগুনের মতো যেন জ্বলছে। মানে বড়দিদি নিল, মেজ দিদি নিল, তার মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা ধুলাই লুটছে, এলুথেলু বেশ, কষ্ট মনে ডাক দিয়েছে তৃতীয় রানীকে। কি যেন নাম বললাম, ভুলে গেছো? তাহলে আমি কি করব? কদ্রু। আর যেই না কদ্রুকে ডেকেছে, অসজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও। সে তোর আগে যেন জ্বলছে, আমি আর কি বলবো বলো। তুমি তো মাথাটা বড়দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি এত খেপে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো তোমাদের সবাইকে কথা দিয়েছি, যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। বলো কেমন ছেলে চাও। তৃতীয় রানী রেগে গিয়ে রাগের মাথায় বলে উঠল, শোনো, সন্তান যদি দিতে হয় তাহলে বড়দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়। আমার গর্ভে যারা আসবে, শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমুনি যেই না শুনেছে আশীর্বাদ তো দেবে দূরের কথা, সঙ্গে সঙ্গে চমকে, সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। ঠিক আছে, চাইছো যখন তেমনই তো দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর। জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কি মা সাপকে দেখে ভয় পাও না? সবাই ভয় পায়। ওই রকম ছেলে চাইলো। তাহলে দেখো, নারী সব, এই যে এতগুলো নারী আমরা আছি, সবার চরিত্র, সবার ব্যবহার, সবার স্বভাব কি সমান? সমান নয়। দেখেন, বাবা একটা, মাগুলোর জন্য সন্তান বদলাচ্ছে। তাহলে 3 জনের হয়ে গেল। এইবার ছোট রানীটা, কি যেন নাম বললাম? বিনতা। বাহ, বিনতা। আর দেখবেন ছোটরা একটু আদরের হয়, আদর করে ডাক দিল, অবিন, মানে বিনতা বলে না। যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে আমাকে মৌমিতা বলে না, শুধু মৌ বলে ডাকে। তা এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে এই যে বিনতাকে ডাক দিয়েছে, অবিন, বিনো এদিকে এসো। কি তুমি কাঁদছো কেন? ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও, বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব সন্তান নিয়ে নিল, তোমার ভাগে বুঝি কিছু নেই, ওই জন্য কাঁদছো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি। চাইছে দেখো স্বামীর কাছে সন্তান। প্রথমেই এসে স্বামীর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে, আস্তে প্রণাম করে বলছে, স্বামী তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, শেষ দিদিকে দিলে, এবার এই হতভাগিনী পড়ে আছে, আমায় দেবে? কেন দেব না? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তোমায় দেব না? বলো তুমি কেমন ছেলে চাও, কারণ তুমি তোমার আদরে। বলো না, ওই রকম করে বললে হবে না, আগে তুমি ত্রিসত্য করো।
আরে বাবা ত্রিসত্য করার কি আছে, আমি সবাইকে দিয়েছি আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? বললাম তো আগে ত্রিসত্য করো। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বেশ স্বামী গো, সন্তানে যদি দিতেই হয় বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি সেজ দিদির মতো ছেলে চাই না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। আমার 10টা ছেলের দরকার নাই, আমার একটা ছেলে দরকার। সেই সন্তানটা জানো সে যে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অন্য সন্তান চাহি না স্বামী, সদাই কৃষ্ণ 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 বলে। আস্তে আমার যারা গন্ডি দেবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, এখানে যদি কেউ থেকে থাকেন আপনারা যান, ধীরে ধীরে উঠে যান। গন্ডি পুষ্পাঞ্জলির ব্যবস্থা হয়ে গেছে ওদিকে। যারা কেউ যদি থাকে আপনারা যান, আর যারা বাড়িতে আছেন, যারা গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, তাড়াতাড়ি একটু আমাদের হরিবাসরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো যেই না আমার বলেছে কৃষ্ণ বলা সন্তান দাও, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরে বলল, বিনো গো, এই জগতে তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে পাও। বিনো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র 2টো সন্তান দেব। আর এমনই 2টো সন্তান দেব, শোনো, ওই 2টো সন্তান, একটা হবে অরুণ পাখি আর একটা হবে মা গরুর পাখি, একটা হবে সূর্য বাহন আর একটা নারায়ণের বাহন। তাহলে বেশি সন্তান নয়, তোমার গর্ভে যাকে জন্ম দেবে ওই ভগবানের নাম শুধু বলবে না, ওই গরুর পাখি কি করিবে জানো? আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো এই আশীর্বাদ করিলাম তোমায়, ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আস্তে, তাহলে ভগবানকে কাঁধে চড়াবে, নাম বলবে না। বিষ্ণুদেবের বাহন হলো গরুর পাখি, আর ভগবানকে যখন কাঁধে বসাবে, আমা ভগবানের চরণ দুটো কোথায় থাকবে? আপনারা আমরা তো পাই না, তার জন্য কাঁদি, যুগ যুগ ধরে কাঁদছি। আর গরুর পাখি ভগবানকে কাঁধে যখন বসায়, ভগবানের চরণ দুটো বুকে থাকে। আর যখনই বুকে থাকে, গরুর কি করে জানো? বলে আরে তো চরণ ছাড়বো না। ওই রামাচরণ, নিতাই গৌর হরি বল, হরি হরি বল। বল, হরি বল। রাঙাচরণ হৃদে পেয়েছে, আর তো চরণ ছাড়বো না। আস্তে, তাহলে দেখো মা বাবা একটা, মা কতগুলো, আর মায়ের ভুলের মাসুল সন্তানদের গুনতে হলো, হলো না? তাহলে এই জন্য বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করতে হবে, মাটি যদি নোনা হয় মাটির ফসল ভালো হবে না। আমা আমি লীলাতে কোথায় ছিলাম? ভালো, এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন গোড়াতে ফিরতে হবে। ভালো ভালো, ভুলে গেছো? তাহলে আমি এত কথা বলবো, মনে থাকবে কি করে? হ্যাঁ, বাহ, বৈষ্ণব সেবা দিতে এলো, আর ছোট্ট বাচ্চাটা বললো, বাবা দাও তোমার ঝোলাটা আমার দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করি আনি।
কি মা মনে পড়ছে? এখানে ছিলাম তো, চলো এখান থেকে যাই। এইবার ছোট্ট ছেলেটা যেই না বাবাকে প্রণাম করে কাঁধে ঝোলাটা নিয়ে বার হবে, ভগবান তো ছদ্মবেশে ওদের বাড়িতে চিনতে পারছে না। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা বাবা বাবা, এত তাড়াতাড়ি তো সেবা পাবো না, একটু ঘষে মেজে নিতে হবে। এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন বেটা ওর ছেলে দাঁড়াচ্ছে, যাক একটু ওর ছেলেটাকে ভালো করে ঘষে মেজে নি। এইবার কি করেছে মামা, আজকে লক্ষ্য করে দেখে, ভগবানের আদেশ শিরোধার্য করে ছেলেটা যেই না বার হয়েছে, সমস্ত ব্রজমাদের দরজায় ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মামা, তোমাদের বাড়িতে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করতে যায়, তাকে ভিক্ষা দেবে, আবার যদি 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? মেরে তারা করবে না? ভগবানের লীলাটা দেখেন, ভগবান তো অতিথি রূপে ছিল, এবার বটু হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। এবার আসল বটু গিয়ে যেই না দাঁড়িয়েছে, ব্রজমায়েরা বলে বলেন, এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। বসে বসে কাঁদে আর বলে, শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানে দেখতে পেয়েছে, এই রে ছেলে যদি ডুবে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখির রূপ ধারণ করে কানের কাছে গেছে, এই তোকে মথুরায় যখন কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটা যেই না ইঙ্গিতটা পেয়েছে, সোজা যমুনা নদী পার হয়ে বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আমা যমুনা পার হলেই তো অতিথি সেবা হবে, অত সোজা নয়। ভগবান ভাবলো প্রথম পরীক্ষাটা লোকের কাছে মার খাইয়ে করেছে, দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু করব। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কুমির। আচ্ছা, ভগবানের 10টা অবতার, সত্য যুগে 5টা। আমার কচ্ছপ টচ্ছপ কেউ খাও না টাও না তো? হ্যাঁ খাবে না, ভগবান তো একবার কচ্ছপ হয়েছিল। আর মাছ কেউ খাও না তো? না না কেউ খায় না। হ্যাঁ মাছটা খাও, বেশ। কচ্ছপটা ভগবান হয়েছে ওই জন্য খাই না, আর মাছটা কে হয়েছে? 10 অবতারই তো প্রথম অবতারই মৎস্য। দেখেন, খাও খাও, বারণ করছি না, কারণ যখন যার কৃপা হবে ঠিক বাবা ছেড়ে যাবে, কেমন? কিন্তু আমার ভগবানের কাছে আরতিটা করতে হবে, প্রভু আমি যেন তোমার সেবার কাজে লাগতে পারি, তবে তো সে কৃপা করবে। আর শুধু তুমি এসেছো, খাচ্ছ আর ঘুমাচ্ছ আর চলে যাবে ঘরে, হবে কি? তার কাছে আরতিটা করতে হবে, ঠাকুর এ দেহ তোমার সেবায় কবে লাগবে, এইটা যদি তুমি জানাও, একদিন না একদিন ঠিক ওই ভগবান যে মাৎস্য হয়েছে, তুমি ওই মাছ খাওয়াটাও ছেড়ে দেবে। হরি বল। তো আজকে 10টা অবতার হয়েছে, আর 10টা অবতারের মধ্যে আজকের লীলায় বাবা কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর একেবারে পাটা পড়ে গেল কচ্ছপের পিঠে। আর যেই বলল পা পিছলেই ওই ছোট্ট ছেলেটা যমুনার জলে পড়ে গেল। চিৎকার করে ওই ছোট্ট ছেলেটা বলে বলল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, তোর যখন এতই লালসা, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ছেলেটা মরার সিদ্ধান্ত নিয়েছে, ওদিকে ভগবান ওদেরই বাড়ি ধ্যানা যোগে দেখতে পাচ্ছে, এই রে
ও বেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ওকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে কি করেছে জানো, ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিবা ছেলেটা কখন গেল তুমি খুঁজবে না? বাবা বলছে তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, দাঁড়াও আমি দেখি তো ছেলেটা কোথায় গেছে। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেল, আর গিয়ে দেখে না ছেলেটা মরবে বলে গলা পর্যন্ত নেমে গেছে। ছেলে তো সাঁতার জানে না, বাবা জানে। বাবা তীরে গিয়ে ডাক দিয়েছে, আই খোকা, সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই চল আগে ওঠ বলছি শিগগিরই। যেই না ডাকলো মা, ছেলেটার আর মরা হলো না, কারণ মৃত্যুটা তো খুব কঠিন। মরি বললে মরা হবে কি মা? মরি বললে মরা হবে? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি মরে? আমার বিষ খেলে মরে? ঘাস মারা বিষ খেতে হবে। ধ্যাৎ, এমনি খেলে হবে? আমি নিজের চোখে দেখেছি বাবা, ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে। তাহলে বিষ খেলেও বিষ খেলেও মরও হবে না, মরণ হবে না। কেন জানো? এই জগৎ সংসারে বাবা কে যে কিভাবে মরবে এটা কেউ বলতে পারে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথা বলছি একটা কথা আজে বাজে নয়, কোনো বাহ্যিক জগতের কথা নয়, সব গ্রন্থের ভিতরে আছে। কারোর যদি জানা থাকে মা উত্তর দিতে পারবেন। কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল, একেবারে বকাসুর হরিবল হয়ে গেল। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণকে এমন করে খেলো বাবা, 6 দিনের ছেলে পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? অপশন রামায়ণ। বলে একটু ভাবলে পাবে। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কে বাবা? কর্ণ। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিলে বলে কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। রাষ্ট্রগুরু দ্রোণাচার্য, ওই দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, আর 7টা মেয়ের মধ্যে বাবা একটা ছিল মা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, বাবা শিবকে বলেনি। তখন সতী বলেছিল, বাবা তুমি আমার পাগল স্বামীকে কেন বললে না? বলে বলা যাবে না, ওকে বললে ভূত পেতনি নিয়ে আসবে, আর আনলে আমার যজ্ঞটা লন্ডভন্ড হয়ে যাবে, তো স্বামীকে বলা যাবে না। তখন সতী বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে এই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। দেখেন বাবা, দেখে মরেনি। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন? যেদিকে তাকাবো সেদিকে আমার হরিময় জগৎ। এই এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? নরসিংহ। আর ওই রূপটা যখনই ধরলো, মূর্খ হিরণ্যকশিপুর বলেছিল, পারবে না, কখনো তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব বর দিয়েছে। ভগবান হেসে উঠেছে, বলে বাবা বাবা বাবা,
ব্রহ্মা নিজে অমর নয় আর তোমারে অমর দিয়েছে। বলে না অমরত্বর মতো। বলে অমরত্বর মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। তা ভগবান বলছে মূর্খ, ওই জন্য তোর জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই নৃসিংহ রূপ ধরলাম তোকে মারবার জন্য। হিরণ্যকশিপুর হেসে উঠেছে খিলখিল করে। শোনো নারায়ণ, তবু তুমি মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো তো আমার জানু দেশে। যেই না বলেছে জানু দেশে মারবো, তা তবুই হেসে বলে উঠলো তবু মারতে পারবে না। কেন? আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরেও মারবো না, ঘরের বাইরে মারবো না, তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে কি দরকার আছে? আমি তো দিন রাতের মাঝখানে মারবো, গোধূলি বেলায়। হিরণ্যকশিপুর হেসে বলল তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, আমি বারে মরবো না। যেই না এই কথাটা বলেছে ভগবান একটু চিন্তায় পড়ে গেছে। মাসে মরবো না, বারে মরবো না। আমা বলো তো, যারা যারা কীর্তন শুনছো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মানে আমার কীর্তন শোনে। অন্য কারো শোনে কিনা জানি না, আমার কীর্তন শোনে, ওই জন্য এত তাড়াতাড়ি বলতে পারলো। তাহলে যেটাকে বলে বাবা পুরুষোত্তম মাস, মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুকে মারবার জন্য। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলেছেন মল মাসের কোন মাসটাকে মাস ধরবে না, মল মাসের যে কটা বার ওই বারকে বার ধরবে না। ওই জন্য ওই মূর্খ হিরণ্যকশিপুরকে মেরেছিল মল মাসে। আর ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো ঋতুপর্ণা। দেখেছো? বেশ, কারণ ঋতুপর্ণা এখন মরেনি, আর ওটা তো শাস্ত্রের বাইরে চলে গেল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, বউকে। কত নম্বর বউ? বাহ, কারণ দশরথের তো নম্বর বলতে হবে, 750 বউ। তাহলে 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, তাই তো? মা কৌশল্যা, কৈকেয়ী, মা সুমিত্রা। আর সব থেকে এত বউয়ের মধ্যে একটা বউকে বেশি ভালোবেসেছিল, যেটা ভরত জননী কৈকেয়ী মা। আর সেই কৈকেয়ী মা কায়দা করে এত ভালোবাসা দিল দশরথ, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। যখন রাম বনে চলে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর যখন অন্ধ হয়ে দশরথ বিছানা সজ্জা, বিছানায় পড়ে দশরথ একটা শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথের কথা মনে রেখো, ওগো তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে আমা, আমি লীলাতে কোথায় ছিলাম? যমুনার ঘাটে। বেশ, আমি গন্ডগোল করে ফেলছি। তাহলে যমুনার ঘাটে ছিল, আর যেই না যমুনার ঘাটে বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। ছেলেটা উঠে এসে বলছে, বাবা আমি জোগাড় করেছিলাম, এই যমুনা নদী আমার কাছ থেকে সব খেয়ে নিয়েছে। কি বললি? যা জোগাড় করেছি সব খেয়ে নিয়েছে? হ্যাঁ বাবা, কিছু উদ্ধার করতে পারিনি। বাবা
তবে চিন্তা করো না, ওই দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনব। চুরি চুরি করা মানে তো মহা পাপ। কি বললে অমাইরা? চুরি করা সত্যি পাপ? সব চুরিতে নয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি চুরি করো, ভগবানের জন্য যদি চুরি করো, সে চুরিতে পাপ হয় না। তো আজকেই যেই না বাবা বাবা ছেলে দুজনে মিলে ভোরের বেলা ওই মুদি দোকানে চুরি করতে গেল। মায়েরা, আর আমার বেশিক্ষণ সময় নেই, যতক্ষণ আছি একটু কৃপা করে মন দিয়ে শুনবেন। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে গেল। পিছনে গোল করে গর্ত করে দোকানের ভিতরে প্রবেশ করলো। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বাইরে এসে বলছে, বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো আমি কেমন ব্যবস্থা করে দিলাম। চলো 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 তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাও। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন আমরা বাপ বেটা চোর হলাম, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো? খেয়াল রাখবেন এইগুলো। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধি দিতে হবে। পান জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি, আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। তা আজকে সন্দীপনী মনি বলছে, জানা বাবা, সেই আমরা বাপ বেটা যখন চোর হলাম, যা আর একবার তুই দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? যেই না দোকানে প্রবেশ করলো, ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাইয়েছি, আমি তোর হয়ে ভিক্ষা করে নিয়ে এসেছি। আমার মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছি। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তবেই জানবো তুই চিরকালের জয়ী। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ছোট্ট ছেলেটা পানের থালাতে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বলেছে দোকানদার দোকান চুরি হচ্ছে, ভোরের স্বপ্ন সত্যি হয়, আর ছোট্ট বাচ্চাটা ওই হরিতুকিটা নিয়ে যেতে যাবে, আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়েছে। দোকানের ভিতরে বাবা একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর! কার না প্রাণের ভয় হয়? ছোট্ট ছেলেটা হরিতুকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে, আর দোকানদার ছুটে এসে ওই ছেলেটার পা দুটো চেপে ধরেছে। আমার এই 3 নম্বরের পরীক্ষাটা যেন কোনো ভক্তের জীবনে না আসে, এটুকুই আমার রাধা রানীর কাছে চাওয়া। যেই না ওই দুটো হাত আর গর্ত দিয়ে মাথাটা বের করেছে,
এদিকে দোকানদার পা ধরে টানছে। বাচ্চা ছেলে তো, 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়েছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি, আমি একটু পরেই যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরেছে, মনটা কুগাইছে। আচ্ছা বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। এই মা ডাকটা বাবা খুব ছোট ডাক, দেখো মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন হৃদয়টা সঙ্গে সঙ্গে দুলে ওঠে। তো আজকে এই ছোট্ট ছেলেটার বাবার মনটা কুগেছে যে আমার ছেলের কিছু একটা হয়েছে, বুঝতে পেরে গেছে। খোকা তুই তো কোনোদিন এত ঘামিস না, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের ঘামছিস কেন? সত্যি করে বল না কি হয়েছে বাবা। যেই না বারে বারে বলছে কি হয়েছে বাবা, সত্যি করে বল। আর থাকতে পারলো না, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা তুমি কিসের জন্য এখনো দাঁড়িয়ে আছো? ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আর কোনোদিন আমার যাওয়া হবে না। খোকা কি বললি? তুই আমার সঙ্গে যাবি না? তুই আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যেই না বলেছে কার সঙ্গে যাবি, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা আমি যে ধরা পড়ে গেছি। ওরে আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে যাস না, তুই ধরা পড়বি। সেটাই হলো। সকাল হলে আমাকে সবাই বলবে আমি চোর, তুই আমার বাবা। তুই চোর, আমি তোর বাবা। সবাই যখন জগতে জেনে যাবে, জগতে সবাই যখন জেনে যাবে, এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। খোকা আমি আর বাঁচতে চাই না, আমি চোরের বাবা হব না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করো। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ না জানতে পারে, ওই যেটা দিয়ে আমরা গর্ত করেছিলাম ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? কি বললি বাবা তুই? আমি বাবা হয়ে আমি নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, যেদিন বড় হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, মাদের কত জ্বালা। আজকে তুই কিছু বুঝতে পারবি না, আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারবে না নিজ পুত্রকে বলি দিতে। কি মায়েরা কেউ পারে না? পারে গো পারে। মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মাবতী? একাদশী করে ভগবান দ্বাদশীতে গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা পদ্মা আজকের আমি তোমার বাড়ি একটু মাংস খেতে চাই। সে কি, আপনি দ্বাদশী মাংস খাবেন? কে গো মা, যেটা আমরা জানি আর সেটা ভগবান জানে না। দশমীতে নিরামিষ, একাদশী পালন, তারপরে দ্বাদশীতে নিরামিষ। এটা গ্রন্থ বিধান দিয়েছে। আর এক বৈষ্ণব এসে বলছে দ্বাদশীতে মাংস খাও। ঠিক আছে বাবা, আপনার যদি মন চায় আপনি খান।
তবে শোনো পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা, ওই জন্য তো আমি এসেছি। আমি কিন্তু মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে আসিনি। মাংস যদি দিতে হয় আগে ত্রিসত্য অঙ্গীকার করো। পদ্মাবতী ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো মা পদ্মা, মাংস যদি করে দিতে হয়, তোমার একমাত্র নয়নের মনি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। না, চুপ করো, চুপ করো বৈষ্ণব, ও কথা বলো না। আমি ওর মা, আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তুমি যদি সতী নারী হও, স্বামীর ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। দাও, তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে দাও। পদ্মা বলল বেশ। ছুটে গেল বিশ্বকেতুর কাছে। এই বিশ্বকেতু না ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। তার একটা খেলা জানো, মাহরি নামের খেলা। আমরা তো পারলাম না গো ছেলে তৈরি করতে, কিন্তু ছোট্ট ছেলেটা হরি নামের খেলা খেলে প্রতিদিন। আর মা যেই না গিয়ে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, মা, আমা, মা গো, মার গলাটা ধরেছি। ও মামা, কি হয়েছে তোমার? একবার বলো না মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? আমি কোনো অন্যায় কাজ করেছি? না বাবা। তাড়াতাড়ি করে ছেলে মায়ের চোখের জলটা মুছে দিচ্ছে। কি গো, ছেলের মা হলে হবে না, মানুষটা তো করতে হবে। শুধু কি লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না? ওটা দরকার, কিন্তু সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দাও। যে সন্তান মায়ের দুঃখে দুঃখী হয়, যে সন্তান বাবার দুঃখে দুঃখী হয়, বাবা কষ্ট পেলে কষ্ট পায়, মা কষ্ট পেলে কষ্ট পায়, সেই রকম ছেলে তৈরি করো। বিশ্বকেতু মার চোখের জল মুছে দিয়ে বলছে, মা, ও মামা, বলো না মা, তোমার কি হয়েছে? খোকাটি, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? ও মা, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকাটি, আমি এমনি এমনি কাঁদছি না। ওই 4 জন বৈষ্ণব, হরিবল, যে বৈষ্ণব আমার দুয়ারে এসেছে, আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, এর জন্য তো চিন্তা করছো কেন? খোকাটি, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে বলেছে। তোর এই দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে বলেছে। বিশ্বকেতু বলে বললেন, মা, এর জন্য তুমি কষ্ট পাচ্ছ? না মা, না, আজকে তো আমার বড় সৌভাগ্য, আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে। কি গো মা, সন্তান তৈরি করেছে দেখেছো? কেন তুমি ভেঙে পড়ছো? আমি যখন গর্ভে ছিলাম, তুমি তো বলেছিলে যে এই ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে কেন তুমি আজকের ভেঙে পড়বে মা? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো, আমার যাওয়ার রাস্তা পিছল। মা,
চলে যায় আর কোনোদিনও ফিরে আসিব না। আমার জীবন নদীর নিতাই গৌর প্রেমানন্দে হরিব নাইয়া আমারে ভাবির খেলা সঙ্গ হলে এ গো আসি বন্ধু আর তোদের সঙ্গে আমার একেবারে দেখা। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদী কাঁদিস না বন্ধু কাঁদিস না। আমি আসি। নাইয়া ভবের খেলা সঙ্গ হলে গো আমার মা রইল আমার মাকে তোরা একটু মা বলিস। দিও পরে করিয়া আমার জীবন নদী নাইয়া দয়ালে ওরে ও দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল হে এই কামনা বাসনা ঘাটে বেঁধেছিলাম বাস এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরিব 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 নাইয়া ভবের খেলা সঙ্গ হলে দিও করে করিয়া আমার জীবনে নদী হরি বন্ধু জীবনে নদী আমার বন্ধু রে যেই না আজকের ওই ছোট্ট ছেলেটাকে বলি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
যেই না আজকের বাবা ওই বিষকেতুকে বলি দিয়ে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিল, কিন্তু পরক্ষণে ওই ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে আসছে। আজকে লীলাতে হতেও তো পারে, ছোট্ট 5 বছরের বটু বলছে বাবা হতেও তো পারে সেদিন মহাভারতে পদ্মামা বুঝতে পারেনি, আজকের হয়তো তুমি বুঝতে পারছো না। যে 4 জন তোমার বাড়ি আছে সেই হচ্ছে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। সন্দীপনী মনি পাগল হয়ে গেল, আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা তুলে নিয়েছে, একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিল। ছেলের মাথাটা কেটে বাইরে পড়ে গেল, আর ছেলের দেহটা দোকানের ভিতরে টেনে নিল। দোকানদাররা বলে বলেন এই এর গলায় পইতে আছে, তার মানে ব্রাহ্মণের ছেলে, চল সময় থাকতে থাকতে এর দেহটা বস্তাবন্দি করে যমুনায় ফেলে দে। আর বাবা ছেলের কাটা মুন্ডুটা পুটলিতে করে বেঁধে যমুনার জলে ভাসিয়ে। ভগবানের কেমন লীলা দেখো, ভাসতে ভাসতে মাথা আর দেহ এক জায়গায় ঘুরছে। সন্দীপনী মনে গিয়ে মনটাকে চেপে ধরে বলছে কাঁদবি না, এ জগতে তো কেউ কারণ নয়, অতিথি মানে নারায়ণ, নারায়ণ সেবা কর। ছেলের শোক ভুলে হৃদয় চেপে ধরে রন্ধন করে 4 জন বৈষ্ণব রূপী ভগবান রূপী অতিথিকে ডেকেছে। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত জগতে আছে, নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। ও তো জানে না যে আমি ভগবান বলে, ও তো অতিথি সেবা দিচ্ছে। এত বড় ত্যাগ, এর ছেলেটাকে তো আমাকে বাঁচাতেই হবে। ছুটে গেল, ভগবান বলছে দাঁড়াও, ভোর হব হব ভাব, স্নানটা করে আসি। একসঙ্গে সন্দীপনী মণিকে নিয়ে গেছে যমুনার ঘাটে, আর যেখানে গেছে ছেলের কাটা দেহ আর মাথাটা ভাসছে, দেহ আর মাথাটা ভাসছে। আর যেই না বাবা দেহ মাথাটা ভাসছে, ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে মুনিবর ভালো করে দেখো তো তুমি এই বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বাবা হয়ে পিছন ঘুরে বলছে আমি চিনি না, জানি না, দেখিও নি। এক বাক্যে মিথ্যা কথা। ভগবান বলছে আহারে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। শোনো মুনিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি ধ্যানে বসে বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন অন্য কেউ নয়, আমার একমাত্র বটুর দেহ। কি করে হলো? যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন, বলার পর বলছে দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার বাচ্চাটাকে আমি বাঁচিয়ে দিচ্ছি। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। মানে সবটাই ভগবানের ছলনা। এইবার নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলা না দেখো তো তুমি পারো কিনা, চেষ্টা করছে, পারছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি চেষ্টা করছে, দেহটা জোড়া লাগাতে পারছে না। আচ্ছা মা, যারা লীলা শুনছেন মন দিয়ে বলেন তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বেশ, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো, হরে মোরারে মধু কৈটবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কৈটবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কামসারে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি মুরারি মুরারি
পানি গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ হাতে মাথাটার আর দেহটা নিয়েছে এক জায়গা করেছি, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এটা কি করে হলো? বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে জলে, আর সেই পাথরগুলো জলে ভাসছে। কিন্তু মা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, আবার ভয়। ওরা হনুমান ফেলছে ভাসছে, আর আমি ভগবান ফেললে যদি ডুবে যায়। লক্ষণ, বলো। ভাই কটা বাজে? 3:40। 3:40 বাজে। বাবা যেন ভুল বুঝবেন না, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র বলছে ভাই লক্ষণকে কটা বাজে। বলে হে ভাই, দেখ তো সব একটু ঘুমানো ঘুমানো ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, ঘুমোচ্ছে তো হনুমান আর ভল্লুকের দল। তা যেই না বাবা রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর নুড়ি পাথরটা নিয়ে 4টে বাজবো ভাব। বিকাল বেলা বলে দেখি তো একবার ফেলে ভাসে না ডোবে। নুড়ি পাথরটা নিয়ে সাগরে গেছে, আর সাগরে গিয়ে যেই না নুড়ি পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ, বলো। কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, বিকাল 4টে বেজে যাচ্ছে, তুমি নুড়ি ফেলতে এসেছো। বলে হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে তোমার রাম নামে লেখা আছে। আরে তুমি যে নুড়ি পাথরটা ফেলেছো, তুমি ফেলেছো বটে, তোমার নামটা তো পাথরে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনো ও দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার যেই না বাবা নারদ মুনি এসে বলছে ওমা প্রভু তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। এইবার নারদ মুনি সেই মর্তের মাঝে প্রশ্ন করেছিল তার কাছে গেছে, ওমা সবে তোমার উত্তর পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, হরি নাম যদি শোনার মতো শোনা যায়, বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া খেটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু একটা কথা বলি মা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। কিরকম গাইবে, কিরকম শুনবে? তরকারি বানাতে পারো, সবজি বানাতে পারো, ও সবাইকে আমাকেও করতে হয়। তেল দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? নুন, লবণ। আচ্ছা মা, হঠাৎ লবণের খবর কেন এলো? চোখের জল যদি কারোর মুখে যায় দেখবেন নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে তরকারির যেমন স্বাদ হয় না। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। ওই লবণ রূপী চোখের জল যেদিনে তুমি গোবিন্দ চরণে একটু দিতে পারবে, সেদিনে তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য কলো। ওই নয়ন করে ডাকলে পরে নরজন ধন্য হলো। আস্তে শান্তিপনি মুনির ঘরে সেবা হলো, মরা ছেলে বেঁচে গেল। এইবার ভগবান রূপী অতিথি বলছে এবার আমরা আসি, দাঁড়াও পরিচয়টা দাও। ও মা, কালকে থেকে এসে বলছে আমি অন্য কেউ নয়, বৈষ্ণব। কি আবার বলে বৈষ্ণব? তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে মোট 19টা চিহ্ন আমি নিজের চোখে দেখেছি। তোমার অঙ্গ থেকে চন্দনের গন্ধ বাহির হচ্ছে, তোমার বদন থেকে ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? নারদ মুনি বলল প্রভু তুমি তো ধরায় দেখা দেবে বলে এসেছো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখাবো তোমার
সজল